নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সংস্কৃত পরীক্ষায় ভালো ফলের জন্য আজকের ভিডিওটি তোমাদের অত্যন্ত সাহায্য করবে। এখানে প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা সেরা প্রশ্নগুলো দেওয়া হল। চলো শুরু করি। ১. গদ্য, হাস্যবিদ্যাকথা, পুরুষ পরীক্ষা। গদ্যের ক্ষেত্রে গল্পের বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা তোমাদের অবশ্যই খুব ভালো করে পড়তে হবে, কারণ এটি জানা থাকলে এই অধ্যায়ের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অনায়াসেই দিতে পারবে। এখান থেকে বাকি যে প্রশ্নগুলো দেখবে: ১. চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও, অথবা প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। ২. হাস্যবিদ্যাকথা গল্পে রাজার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বর্ণনা করো। ৩. চতুর্থ চোর সোনার চাষের পদ্ধতি সম্বন্ধে কি বলেছিল? ২. পদ্য, বনেচর ভাষানম, কিরাতার্জুনিয়াম। পদ্যের ক্ষেত্রেও সারসংক্ষেপ বা বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা পড়া মাস্ট, কারণ মূল ভাবার্থ জানা থাকলে তোমরা পদ্যের যে কোনো ব্যাখ্যা বা বড় প্রশ্ন গুছিয়ে লিখতে পারবে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল: ১. বনেচর যখন যুধিষ্ঠিরের নিকট সংবাদ পরিবেশন করেছিলেন তখন তার চরিত্রের যে গুণগুলি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। ২. যুধিষ্ঠিরের কাছে বনেচর দুর্যোধনের শাসন ব্যবস্থার যে বর্ণনা দিয়েছিল তা বিস্তারিত লেখো। ৩. বনেচর কেন মহারাজ যুধিষ্ঠিরের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন? হিতং মনোহারিচ দুর্লভং বচঃ শ্লোকাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ৩. দৃশ্যকাব্য, নাটক, আত্রেয়ী বনদেবতা সংবাদঃ। নাটকটি পড়ার সময় এর বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা সবার আগে তৈরি করে নেবে। এটি তোমাদের নাটকের মূল ঘটনাপ্রবাহ মনে রাখতে সাহায্য করবে। এরপর এই প্রশ্নগুলো তৈরি করো। ১. ব্রহ্মর্ষি বাল্মীকির আশ্রমে আত্রেয়ীর অধ্যয়নের পথে যে দুটি প্রধান বাধা সৃষ্টি হয়েছিল তা বিস্তারিতভাবে আলোচনা করো। ২. আত্রেয়ী ও বনদেবতা বাসন্তীর কথোপকথনের মাধ্যমে দণ্ডকারণ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। ৩. আত্রেয়ী বাল্মীকির আশ্রম ত্যাগ করে কেন দণ্ডকারণ্যে এসেছিলেন? সমকালীন পরিস্থিতির ওপর আলোকপাত করো। ৪. সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ইউনিট ৫। সাহিত্যের ইতিহাসে তোমাদের এই প্রধান প্রশ্নটি দেখে রাখা জরুরি। ১. সংস্কৃত সাহিত্যের ইতিহাসে গদ্যকাব্যের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। ৫. গদ্য, দণ্ডী ও বাণভট্টের সাহিত্যকৃতি। সংস্কৃত গদ্য সাহিত্যের দুই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সম্পর্কে এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ১. বাণভট্টের সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। ২. সংস্কৃত গদ্য সাহিত্যে কবি দণ্ডী বিরচিত দশকুমার চরিতম কাব্যটির স্থান নির্ণয় কর। ৬. চম্পু কাব্য, নলচম্পু ও ভারতচম্পু। চম্পু কাব্যের বিভাগটি সহজভাবে তৈরি করতে এই তিনটি প্রশ্ন দেখে রাখবে। ১. চম্পু কাব্য কাকে বলে? একটি চম্পু কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। ২. নলচম্পু কাব্যটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। ৩. ভারতচম্পু কাব্যটির বিষয়বস্তু আলোচনা করো। ৭. আয়ুর্বেদ, চরক ও সুশ্রুত। প্রাচীন ভারতের জ্ঞান বিজ্ঞানের ইতিহাস থেকে আয়ুর্বেদ চর্চার এই গুরুত্বপূর্ণ দিকগুলো তৈরি করো। ১. প্রাচীন ভারতে আয়ুর্বেদ শাস্ত্রের চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। ২. প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রে সুশ্রুত সংহিতার অবদান আলোচনা করো। ৩. ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার গুরুত্ব ও অবদান বর্ণনা করো। ৮. আধুনিক বাঙালি সংস্কৃত সাহিত্যিক ও সাহিত্যকৃতি। সবশেষে আধুনিক যুগের শ্রেষ্ঠ দুই সংস্কৃত সাহিত্যিকের অবদান সম্পর্কে তোমাদের পড়ে যেতে হবে। ১. আধুনিক বাঙালি সংস্কৃত সাহিত্যিক হিসেবে পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থের অবদান আলোচনা করো। ২. আধুনিক বাঙালি সংস্কৃত সাহিত্যিক হিসেবে বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের অবদান আলোচনা করো। এবারের প্রত্যেক অধ্যায় থেকে আমি ২ নম্বরের প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু স্ক্রিনশট করে দাও, এখানে একটু বেশি প্রশ্ন আছে, কারণ তোমরা জানো ২ নম্বর প্রশ্ন কমন পাওয়া একটু কঠিন ব্যাপার, তাই এগুলো অবশ্যই করতে হবে। আর এখান থেকে কমন পাবে। প্রশ্নগুলো দেখে নাও, আমি তোমাদেরকে আর পড়ে শোনাচ্ছি না। একটা গুরুত্বপূর্ণ কথা, এইসব প্রশ্নের পিডিএফ পাওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন হতে পারো। আর উত্তর পাওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক বড় ছোট প্রশ্ন উত্তরের লিঙ্ক দিয়ে দেব। তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, কারণ ওখানে বেশ কিছু প্রশ্ন উত্তর দিয়ে আছে, সেখান থেকেই এগুলো তোমরা বেছে নেবে। এবং প্রত্যেকটা অধ্যায় থেকে বিষয়বস্তু, কবিতার লাইন ধরে আলোচনা করা আছে, সংস্কৃত সাহিত্যরূপ পেয়ে যাবে। আর এখানে যে ব্যাকরণগুলো দেওয়া আছে শুধুমাত্র ধারণার জন্য, ব্যাকরণ কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। তবে পরের যেসব প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের চূড়ান্ত প্রস্তুতির জন্য একটি সঠিক পথ দেখাবে। পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। টাটা।